আজকে আমি তোমারে কালি ফিরাইয়া দেব না। যেহেতু তুমি আজকে এসেছো, আমি সেহেতু তোমারে কোনো একটা কিছু দান করব। এবার তৃতীয় দিনের মাথায় নিজামুদ্দিন আউলিয়ার পায়ের স্যান্ডেলগুলি ওই পাগলারে এমন ভাবে ভিক্ষুকরে দান কইরা দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবরঙ্গের বদরিয়া পাগল করিয়া এখন দয়ালের হইলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই মাদারেশ্বর প্রেম জালা। ও হঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই মুর্শিদের প্রেম জালা। ও হঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই। হায় রে কালিসীমার বন্ধু, তৃতীয় দিন হয়ে গেল। তৃতীয় দিনের মাথায় নিজামুদ্দিন আউলিয়া কই ভিক্ষুক রে, আজকে আমি তোমারে কালি ফেরাইয়া দিতাম না। এবার 3 দিনের মাথায় পায়ের স্যান্ডেল গুলি এমন ভাবে ভিক্ষুকরে দান করে দিছে। ভিক্ষুকে এমন ভাবে জুতিগুলি পাইয়া অত্যন্ত খুশি হয়ে গেছে। আর এমন ভাবে খুশি হইয়া এবার ভিক্ষুকে হাসতে হাসতে তলির ভিতরে নিল। ভিক্ষুকের একটা তলি ছিল, এই তলির ভিতরে এমন ভাবে তলিটার ভিতরে জুতারা এমন ভাবে রাখছে, রাইকা এমন ভাবে কান্দে ফালাইয়া ফালাইয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে এমন ভাবে চলে যাইতেছি। এবার যাইতে যাইতে হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়ার একটা কঠিন ভক্ত ছিল, যেই ভক্তটা নিজামুদ্দিন আউলিয়ার জন্য জীবন দিতে রাজি। আমাদের সমাজে যখন পীর সাহেব আসে, পীর সাহেবের কিছু ভক্ত আছে পীর সাহেবের জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? কেন রাজি? একটাই মাত্র কারণে, কারণ তারা হলো নবীর পাগল। যেই ব্যক্তি নবীর পাগল হয়, নবীর আশিক হয়, তাদের জন্য প্রত্যেকটা আশিক রাসূল জীবন দিতে প্রস্তুত করা কোন, ঠিক কিনা বলো? ওই নিজামুদ্দিন আউলিয়া একজন আল্লাহ রসুলের ভক্ত ছিলেন, এই জন্য তিনি নবীর আশিক ছিলেন বিদায় এই নিজামুদ্দিন আউলিয়ার আশিক ভক্ত, তিনি নিজামুদ্দিন আউলিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলে। নবরঙ্গের দরিয়া এক একটা ওলি এক এক ধরনের কেরামত দেখায়, ঠিক কিনা বলুন? পাগল করিয়া এখন দয়ালের হইলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়। ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই। এবার ভিক্ষুক মনে মনে মুস্কি মুস্কি এমন ভাবে হাসতেছে, আর হাইসা হাইসা এমন ভাবে যখন তিনি রাস্তা দিয়ে যাইতেছে, এবার নিজামুদ্দিন আউলিয়ার একটা ভক্ত, সে একজন কঠিন ভক্ত ছিল। এই ভক্ত যখন সামনে গেল, যায়া সায়া থাকতেছে একটা লোকে মুস্কি মুস্কি এমন ভাবে হাসতে হাসতে আসতেছে। এবার নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ডাক দিয়া কই, পাগলা রে তুমি কেন এমন ভাবে মুস্কি মুস্কি আসতেছো? ডাক দিয়া কই, পাগল ও পাগল রে তুমি কেন এমন ভাবে হাসতেছো? কই আমি একটা মাত্র কারণে হাসতেছি। কই কি এমন কারণে তুমি হাসতেছো? কই আমার হাসার কারণ হইল, আমি নিজামুদ্দিন আউলিয়ার কাছে আমি যখন প্রথম দিন গেলাম ভিক্ষুক নেওয়ার জন্য, নিজামুদ্দিন আউলিয়া আমারে ফেরাইয়া দিছে। বলছি তৃতীয় দিন আসার জন্য, দ্বিতীয় দিন গেলাম, এরপর আমারে ফেরাইয়া দিছে। বলছে তৃতীয় দিন যাওয়ার জন্য, তৃতীয় দিনও গেলাম। 3 নম্বর দিন যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া আমারে ওনার পায়ের স্যান্ডেল মোবারক দান করে দিছে। এবার ভক্ত ডাক দিয়া কয়, পাগল
ও পাগলা রে, তোমার ব্যক্তি যেন কি একটা সুগ্রাণ দেখা যায়। এই গ্রানটা আমার নাকের ভিতরে লাগছে, এই গ্রানটা আমার বড় সিনা সিনা লাগে। এবার পাগলার ডাক দিয়া কই পাগল, তোমার ব্যাগের ভিতরে কি আছে রে? তোমার ব্যাগ থেকে এমন কি এমন সুগ্রাণ বাহির হইতেছে, এই সুগ্রাণটা আমারও চিনা চিনা লাগতেছে রে পাগলা। এবার পাগলা কয় নিজামুদ্দিন আউলিয়া তিনি আমার এই জুতিগুলি দান করছে। এবার পাগলা ডাক দিয়া কয় পাগলা রে, ও আমার পাগলা বিকু, এই জুতিগুলি তুমি আমার কাছে বিক্রি করে দাও। এবার পাগলা কয় ঠিক আছে, আমার তো জুতা দিয়া কোনো কাজ নাই, যেহেতু আমার জুতা দিয়া কোনো কাজ নাই, আমি সে জুতা বিক্রি কইরা দিব। কই তোমারে আমি কত দিতাম? কই আপনি যত মন চাই ততই দেন। কই তুমি বলো তোমারে কত দিতাম? এবার ওই পাগলা বলতেছে কিছু টাকার বিনিময়ে আমি জুতা আপনাকে দিয়ে দিব। এবার কিছু টাকার বিনিময়ে জুতাগুলা ওই নিজামুদ্দিন আউলিয়ার ভক্তের কাছে বিক্রি কইরা দিছে। এই পাগলা তো আর জানে না কেমন লোকের জুতি নিয়ে আসছে। এই পাগলা যদি জানতো কোনদিন নিজামুদ্দিন আউলিয়ার জুতা বিক্রি করতো না। জবান করে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ভক্ত, আহা কেমন ভক্ত দেখেন, ভক্ত মনে মনে কই এই জুতিগুলির বিনিময়ে যদি আমার বাড়ি গাড়ি বিক্রি করা লাগতো, আমি আমার বাড়ি গাড়ি বিক্রি কইরা হইল আমি আমার মুর্শিদের জুতিগুলি আমি দাঁড় কইরা আইনা দিতাম। জবান করে কন্যা সুবহানাল্লাহ। এবার পাগলা যখন জুতা বিক্রি কইরা দিছে গো, এবার পাগলা জুতা লইয়া এবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছে। যায়া ডাক দেখ হুজুর, ও হুজুর আপনি আপনার জুতিগুলি কি করছেন? ওই একটা পাগলা বিকু কাটছিল, একদিন দুই দিন তিন দিন নয়, 3 দিন পর্যন্ত আমি তার সময় দিছি, কিন্তু দেওয়ার মতন কোনো কিছুই ছিল না। এই জন্য আমি জুতিগুলো দিয়ে দিলাম, তার দান করলাম। এবার ভক্ত ডাক দেখ হুজুর আপনি যে জুতিগুলি এমন ভাবে ভিক্ষুকরে দান করছেন, এই জুতিগুলি আমি খরিদ করে নিয়ে আসলাম, এই জুতিগুলি আপনি আপনার পাও মুবারকের মধ্যে দিয়ে দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদের পাওয়ার জুতার দাম কম না বেশি? আর জবান গুলে কম কম না বেশি? এবার নিজামুদ্দিন আউলিয়া ভক্তরে ডাক দিয়া কই ভক্তরে এই জুতাগুলি তুমি কেমনে নিয়ে আসছো? ডাক দিয়া কই হুজুর, ও হুজুর গো আমার বাড়ি গাড়ি বেচা হইল, যদি জুতা আনতে হইতো আমি এই জুতাগুলা খরিদ করে নিয়ে আসতাম গো হুজুর। এবার নিজামুদ্দিন আউলিয়া একদিন এমন ভাবে অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার মুরিদান সবাই পাগল পারা হয়ে গেল। মুর্শিদ আমাদের অসুস্থ হয়ে গেছে, মুর্শিদ আমাদের অসুস্থ হয়ে গেছে। হায় রে আমাদের মুর্শিদ যদি এমন ভাবে অসুস্থ হয়ে যায়, প্রত্যেকটা মুরিদান পাগল পারা হয়ে যায়। কারণ মুর্শিদ যদি দুনিয়া থেকে বিদায় না, তাহলে আমরা কোন কার কাছে যাবো? কার কাছে যাইয়া যায় আমাদের মনের কথা কইল্লা কইল্লা কমো। আয় রে বাবা মুর্শিদের শরীর অসুস্থ হয়ে গেছে, যেই মাত্র শুনছে মুর্শিদের শরীর অসুস্থ হয়ে গেছে, দেশ বিদেশের সমস্ত মুরিদানরা দৌড়াইয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবারে চলে আসলেন। বন্ধুরে বন্ধু, বন্ধুরে বন্ধুরে, ও আমার বাবারা, এবার নিজামুদ্দিন আউলিয়া অসুস্থ হয়ে গেল। এবার শহরে বন্দরে গ্রামের সমস্ত মুরিদান এমন ভাবে দৌড়াইয়া সবাই এমন ভাবে চলে আসছে। যেই মাত্র চলে আসলো এক একজন কয় আমরা আমাদের গ্রামে নিয়ে যাব, আমাদের গ্রামে অনেক ডাক্তার আছে, এই ডাক্তারে অসুস্থ শরীর ভালো করতে পারে। কেউ কেউ বলে শহরের ডাক্তারে নেওয়া লাগবে, কেউ কেউ বলে শহরের ভালো ডাক্তার নেওয়া লাগবে, কেউ কেউ বলে
MBBS ডাক্তারের কাছে নেওয়া লাগবে, কেউ কেউ বলে বড় হসপিটালে নেওয়া লাগবে। এমন ভাবে যখন অসুস্থ হয়ে গেছে, এক একটা মুরিদান এক এক রকম কথা কয়, এক এক মুরিদান এক এক রকম কথা কয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, হযরত মাওলানা কাজী মারুফুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেবের আগমন, নারে তাকবীর। যাই হোক, হুজুর মানুষ, মুরব্বী মানুষ আসছে, অত্যন্ত ওনার স্টেজে বসলে মাহফিলের সৌন্দর্য বাড়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবা, আমি অসুস্থ শরীর নিয়ে আসছি। গত কিছুদিন আগে আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছি, আমার বাম পাওয়ার মধ্যে একটু সমস্যা আছে, এই জন্য অসুস্থ থাকার কারণে কথা বলতে একটু এলোমেলো হইতেছে। একদিক দিয়ে অসুস্থ, আরেক দিক দিয়ে যেহেতু এই মাহফিলে মাদ্রাসা রহমাতুল্লাহ আলাইহি যেহেতু আমাকে টান দিছে, না করতে পারি নাই। সুবহানাল্লাহ না, যেহেতু আল্লাহর ওলিদের নেক নজর পাইলেও অনেক কিছু। কথা কোন ঠিক কিনা বলুন? আমরা বাবা নতুন মারে নামছি, ওয়াজ করতেছি, যতটুকু পারি মানুষদেরকে বুঝাই, যতটুকু জানি বলি, কিন্তু এক একজন আল্লাহর ওলির দরবারে গেলে কোন আল্লাহর ওলির নেক নজর লাগা যায় করতে পারি না। কথা কোন ঠিক কিনা বলুন? যদি আজকের এই মাদ্রাসা রহমাতুল্লাহ আলাইহির নেক নজর লাগে, খোদার কি কসম, আমার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আর জবান করে কোন ঠিক কিনা? এখনো যারা বাড়ি করে আছেন, আমার পরে আমার মনে হয় এই খাদিমুল ইসলাম আহসানী মামা যান চলে আসবে, ইনশাল্লাহ আপনাদেরকে মন ভরে জিকির করবে। জিকির করতে চান কি চান না? তাহলে আমি আপনাদেরকে নিয়ে একটুখানি জিকির করব। মানুষ না থাকার কারণে আমি জিকির করি নাই। আসুন আমরা সবাই একটু ইসমে যাদের জিকির করি আর কলবের ময়লাটা পরিষ্কার করি। সবাই জিকির করতে চান কি চান না? চান কি চান না? ডান হাত তুলে দেখেন, চান কি চান না? আসুন আমরা সবাই একটু ইসমে যাদের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিন, আল্লাহ 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 আল্লাহ। ফাইলে নেরা লাই গো নবী, ফাইলে নেরা লাওয়াই, ফাইলে নেরা লাই গো নবী, ফাইলে নেরা লাওয়াই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চন্দন দুলি মাখবো গায়ে। ফাইলে নেরা লাই গো নবীরা লাওয়াই, ফাইলে নেরা লাই গো নবী, ফাইলে নেরা লাওয়াই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণ দুলি মাখবো গায়ে। ফাইলে নেরা লাই গো নবী, ফাইলে নেরা লাওয়াই, ফাইলে নেরা লাই গো নবী, ফাইলে নেরা লাওয়াই। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আরে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম কালসেমাতে। মোদের জীবন ধন্য হইত নবীরে ফাইলে। মাশাআল্লাহ, আল্লাহ। ওয়াসকরণে জুহবা পেল নূর নবীর প্রেমে, বাবা ওয়াসকরণে জুহবা পেল নূর নবীর প্রেমে। মোদের জীবন ধন্য হইত নবীরে ফাইলে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কাহিয়া, আমার দহিয়াল নীল আমার মন কাহিয়া।
কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমরা মাদরসা নিল আমার মন কাহরিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমরা মুর্শিদ নিল আমার মন কাহরিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কেউ কথা বলেন, কথা বললে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কথা বলতে অসুবিধা হয়, ঠিক কিনা বলুন? যাই হোক, আস্তে আস্তে ইনশাল্লাহ আসছে মাহফিলের জায়গা হবে না, মনে হয় জায়গা হবে না ইনশাল্লাহ। পরবর্তীতে আমার পরে যারা আসছে ইনশাল্লাহ তারা আসলে জায়গা হবে না। আমি আসছি বাবা, দোয়া নেওয়ার জন্য দোয়া করবেন, গভীর মনোযোগ দেবেন। নিজামউদ্দিন আউলিয়া তিনি যখন এমন ভাবে অসুস্থ হয়ে গেল, মনে আসেনি? তিনি যখন অসুস্থ হয়ে গেল, গ্রামের মানুষ পাগল হয়ে গেছে। মুর্শিদের বাড়িতে সবাই এমন ভাবে দৌড়ায় চলে আসলেন। কেউ বিভিন্ন ফল ফ্রুট নিয়ে মুর্শিদের দরবারে এমন ভাবে চলে আসলেন, কেউ মিষ্টি জাতীয় খাবার নিয়ে মুর্শিদের কাছে আসলেন। শহর বন্দর থেকে এক এক জায়গায় থেকে এক একজন মুরিদান চলে আসলো। এবার এমন ভাবে আসার পরে এবার নিজামউদ্দিন আউলিয়া তিনি এমন ভাবে অসুস্থ, এবার মুরিদানরা একের পর এক এমন ভাবে পাগল হয়ে গেছে, যেই মাত্র এমন ভাবে পাগল হয়ে গেছে। এবার মুর্শিদ ডাক দিয়া কই, ভক্তরে তোমরা এমন ভাবে পাগল পারা হয় না, তোমরা সবাই চুপ করে বসে থাকো। যেহেতু আমি অসুস্থ হয়েছি, আমার আল্লাহ ভালো করার মালিক, কথা কোন ঠিক কিনা? এবার কেউ কয় হুজুর চলুন না আমরা শহরের সবচাইতে বড় ডাক্তারের কাছে যাই, যেই জায়গার নাম হলো দিল্লি। ইন্ডিয়ার বড় শহরের নাম হলো দিল্লি, যেটার নাম হলো ভারতের রাজধানী। ওই দিল্লির বড় বড় ডাক্তার আছে গো হুজুর, এই বড় বড় ডাক্তারের কাছে আমরা আপনাকে নিয়ে যাব। এবার নিজামউদ্দিন আউলিয়া বলতেছে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমার অসুস্থ আবার সেরে যাবে। এই কথা বলার পরে এবার সব ভক্তরা কয়, হুজুর আপনার এই অসুস্থ দেখা আমাদের মনে আর মানতেছে না গো হুজুর। এবার দুইটা গ্রাম থেকে দুইটা ভক্ত চলে আসলেন। এবার দুইটা ভক্ত যখন গ্রামতে চলে আসলো, দুইটা ভক্ত হুজুরকে নীরবে কানে কানে যায় ডাক দিয়ে কই, হুজুর আমরা দুইজন গ্রাম থেকে এসেছি। কই কোন গ্রাম থেকে এসেছো? কই ইমো গ্রাম থেকে এসেছি। কই হুজুর আমাদের গ্রামের ভিতরে এমন একজন ডাক্তার আছে, যেই ডাক্তারে এমন কোন রোগ নাই, যেই ডাক্তারে ভালো করতে পারে নাই, এমন কোন সমস্যা নাই যে ডাক্তারের সমস্যা সমাধান করতে পারে নাই। হুজুর আপনি যদি আমাদের সঙ্গে আমাদের গ্রামের ভিতরে যাইতে পারেন, তাহলে আপনাকে আমরা সেই ডাক্তার দেখাবো। এই ডাক্তারটা হলো একজন হিন্দু ডাক্তার। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আবার নিজামউদ্দিন আউলিয়া কয়, ভক্তরে এই ডাক্তারে কি সব ধরনের রোগ ভালো করতে পারে? এবার নিজামউদ্দিন আউলিয়া কয়, হুজুর সব ধরনের। এবার নিজামউদ্দিন আউলিয়া কয়, এই ডাক্তার কি সব ধরনের রোগ ভালো করতে পারে? কয় হুজুর
হুজুর এমন কোনো সমস্যা নাই যে ডাক্তারে বালা করতে পারে নাই, সব রোগের সমস্যা তিনি সমাধান করতে পারে। আবার নিজামুদ্দিন আউলিয়া যখন এমন ভাবে ডাক্তারের কথা শুনলেন, ওই ডাক্তার কি হিন্দু না মুসলমান, ওই ডাক্তারটা হলো একজন হিন্দু ডাক্তার। আবার হিন্দু ডাক্তারের কথা শুনে না নিজামুদ্দিন আউলিয়া তিনি এমন ভাবে শোয়া থেকে বসে গেল, যেই মাত্র এমন ভাবে শোয়া থেকে বসে গেল, এবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে কয়, তোমাদের সাথে আমরা তোমার গ্রামে যাব, তোমরা গ্রামের ডাক্তারের সিরিয়াল কাইটো। এবার বক্তরা ডাক দিয়ে কয়, বক্তরা তো পাগল পারে খুশি হয়ে গেল। বক্তরা ডাক দিয়ে কয়, আমাদের মুর্শিদ আমাদের বাড়িতে যাবে, আমাদের মুর্শিদ আমাদের বাড়িতে যাবে। কতদিন ধরে এরা মুর্শিদে আমাদের গ্রামের মধ্যে মুর্শিদের চরণ পড়ে না, এই জন্য আজকে মুর্শিদ রাজি হয়ে গেছে। এখন আমরা মুর্শিদের কাছে এমন ভাবে নিয়ে যাব। এবার নিজামুদ্দিন আউলিয়া যখন বলছে গ্রামের ডাক্তারের কাছে যাবে, ওই মুহূর্তে শহরের মানুষগুলা ডাক দিয়া কয়, আমাদের শহরের ভিতরে এমন ভাবে ডাক্তারের অভাব নাই, আমাদের শহরের ভিতরে ডাক্তার তৈয়া, MBBS ডাক্তার তৈয়া, BCS ডাক্তার তৈয়া, আপনি কেন গ্রামের গঞ্জে ডাক্তারের কাছে যাবেন? হুজুর 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 আপনি কেন শহরের ডাক্তার তো গ্রামে যাবেন? ওই মুহূর্তে লোকটা ডাক দিয়া বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমরা মাদারসা নিল আমার মন কারিয়া, কেমন করে নীল মন, আহা কেমন করে নীল মন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ আমরা দয়ালে নিল আমরা মন কারিয়া, আমরা মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আরে তোমারে সাথে গো আমার জীব অনেক বইয়া, এই জীবনের কি দাম আছে, এই জীবনের কি দাম আছে, যদি না লইয়া মুর্শিদ আমরা মাদারসা নিল আমরা মন কারিয়া, আমরা দয়ালে নিল আমার মন কারিয়া। মুর্শিদ কি কথা বলি বাগ বলে গেলা আশা দিয়া, কি কথা বলিবা বলে, কি কথা বলিবা বলে গেলা আশা দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমরা মাদারসা নিল আমরা মন কারিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নিজামুদ্দিন ডাক দিয়া কই,
ভক্তরে, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো নাও। এবার নিজামুদ্দিন আউলিয়া কয়, ঠিক আছে তোমরা তোমাদের ডাক্তারের সিরিয়াল কাটো। এবার ডাক্তারের সিরিয়াল কাটার জন্য নিজামুদ্দিন আউলিয়া যখন বলছে গ্রামে যাবে, হায় রে বাবা শহরে এত বড় বড় সরকারি হাসপাতাল তৈয়া, এত বড় বড় ল্যাব তৈয়া, এত বড় বড় বিশাল হসপিটাল তৈয়া, ডাক্তার তো কেন গ্রামের ভিতরে যাবে? একটাই মাত্র কারণ, কারণ যখন বলছে ডাক্তার হলো হিন্দু ডাক্তার, এখন নিজামুদ্দিন আউলিয়ার টার্গেট চলে গেল ডাক্তারের কাছে। এবার যেই মাত্র এবার দুইটা গ্রামের লোকদেরকে এমন ভাবে ডাক দিছে রে, ডাক দিয়ে বলতেছে আমরা আগামীকালকে তোমাদের গ্রামের মধ্যে আমি যাব, তোমরা সবকিছু রেডি কইরা নাও। এবার যখন আগামীকাল হয়ে গেল, এবার মাজা এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়া তিনি এমন ভাবে রওনা হয়ে গেছে, তিনার মুরিদান নিয়ে এমন ভাবে রওনা হয়ে গেছে। হায় রে বাবা, এমন ভাবে রওনা হইতে হইতে গ্রামের ভিতরে এমন ভাবে ঢুকছে, আর ঢুকে যখন গ্রামে যাওয়ার পরে আবার গ্রামের মধ্যে একটা বাড়িতে থাকলেন। এবার ভক্তরা এমন ভাবে ডাক্তারের সিরিয়াল কাটলেন, আগামীকাল সকাল বেলা এমন ভাবে ডাক্তারের কাছে যাবে। সকাল 10টার সময় ডাক্তারের চেম্বার খুলবে, 10টা বাজলে চেম্বার খুললে এবার নিজামুদ্দিন আউলিয়ার নিয়া এমন ভাবে ডাক্তারের কাছে যাবে। এবার যখন ঘুমায় গেল, ঘুমের ঘরে আবার নিজামুদ্দিন আউলিয়া তিনি মনে মনে চিন্তা করতেছেন, কি এমন ডাক্তার সব ধরনের রোগ বালা করতে পারে, কি এমন ডাক্তার, আমার ডাক্তারকে বড় দেখা লাগবে। বন্ধুরে বন্ধু, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, আল্লাহর ওলিদের টার্গেট যার উপর পড়ছে তাকে সত্যিকার ইসলামের পথে নিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? এ বাবারে, কেমন আল্লাহর ওলি তারা, প্রকৃত আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের দুনিয়াতে ভয় নাই, তাদের আখিরাতেও ভয় নাই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যেমন আল্লাহর ওলিদের ভয় নাই, মরার পরেও তাদের কোনো ভয় নাই। বই হলো আমার আপনার। কথা কোন ঠিক কিনা? আরে আজকে যদি মরে যাই, আজকের দিনের হিসাব মিলাইতে পারবো না, আজকের দিনের হিসাব আমি আপনি দিতে পারবো না। আমার বয়স হয়ে গেছে 22 বছর, আপনার বয়স হয়ে গেছে 40 বছর, আপনার বয়স হয়ে গেল 50 বছর, আপনার বয়স হয়ে গেল 70 বছর। কিন্তু এখন যদি আমি 70 বছরের হিসাবটা মিলাই, হিসাবের সময়টা মিলাইতে পারবো না। আপনি যখন বাড়ি গাড়ির সমস্যা হয়, বায়ে বায়ে যখন সম্পদ নিয়ে সমস্যা হয়, বায়ে বায়ে সম্পদের সমস্যা সমাধান করা যায়, হিসাবটা মিলানো যায়। টাকা পয়সার সমস্যা থাকলে টাকা পয়সা হিসাব করে মিলানো যায়, বাড়ি গাড়ির দ্বন্দ্ব থাকলে বাড়ি গাড়ির দ্বন্দ্ব হিসাব করে মিলানো যায়। কিন্তু বয়স 40 বছর হয়ে গেছে, বয়স 50 বছর হয়ে গেছে, 40 বছর 50 বছরের হিসাব মিলাইতে যাইবেন, জীবনেও সেই হিসাব মিলাইতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আর শরীরে জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না, কেউ বোঝে না। আমি বলি আমার মোরা চিঠি এসেছে, বলো আমি বলি আমার মোরা চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আর শরীরে জানে হয়ে গেছে কেমনের কেমন। ঠিক কিনা? আরে বাবা, আমাদের আজকে সভাপতি সাহেব কাজী মারুফুল ইসলাম সুন্নি আল কাদরি হুজুরকে যদি বলি, হুজুর যুবক বয়সে যে শক্তিটা আছে এখন সেই শক্তি আসেনি? আছে? এই শক্তি আর আগের মতো নাই। আগে যদি যুবক বয়সে এক মনের একটা বোঝা মাথার ভিতরে নিয়া একান থেকে চান্দুরা বাজারে লইয়া যাওন গেছে,
কিন্তু এখন যদি এক বস্তা মাথার মধ্যে তুলনা দেন, এখান থেকে এখানে যাইতে বড় কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আর শরীরে জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না কে হয়েছে। আমি বলি আমার মোরা চিঠি এসেছে, বলো আমি বলি আমার মোরা চিঠি এসেছে। আমার নাতি বলে বায়ো চোরাই পাগা ধরেছে চুলের গোড়াই গো। আমার বউ বলেছে বায়ো চোরাই পাগে ধরেছে চুলের গোড়াই গো। আমার নাতি বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার বরার চিঠি এসেছে, বড় আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না কে হয়েছে। আমি বলি আমার মোরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মোরার চিঠি এসেছে। এই জন্য সবাই হিসাব মিলাইতে গেলেও কিন্তু জীবনের হিসাব মিলানো যায় না। এবার নিজামুদ্দিন আউলিয়া কয় ঠিক আছে তোমরা ডাক্তারের সিরিয়াল কাটছো নি? কই ঠিক হুজুর আমরা ডাক্তারের সিরিয়াল কাটলাম। কই আগামীকালকে 10টা বাজে গো আমরা ডাক্তারকে বলছি ডাক্তার আমাদের মুর্শিদ আমাদের এলাকাতে আসতেছে, আপনার কাছে আমাদের মুর্শিদদেরকে আপনাকে দেখাবো। আমাদের মুর্শিদ বড় অসুস্থ হয়ে গেছে। এবার মুর্শিদকে লইয়া এমন ভাবে আগের কাল যুগে গাড়ি ঘোড়ার কেম তেমন রাস্তা ছিল না, এমন ভাবে যানবাহনের কোনো জায়গা যানবাহন ছিল না। ওই জন্য হেঁটে হেঁটে একদিন রওনা দিয়ে দিছে, 2-3 দিন লাগে গ্রামের ভিতরে আসলেন। এবার গ্রামে এসে রাতের বেলা থাকলেন, রাতের বেলা এমন ভাবে ঘুমায়া রইলেন। এবার সকাল হয়ে গেল রে বাবা। বন্ধু রে বন্ধু, বন্ধু রে বন্ধু রে, ও আমার কালী সীমার বাবা। এমন ভাবে যখন সকাল হয়ে গেল মুর্শিদকে ডাক দিছে, মুর্শিদ ও মুর্শিদ, সকাল তো 10টা বেজে গেল, এখন আমরা আপনাকে নিয়ে আমাদের ডাক্তারের কাছে যাব। এবার যখন সকাল হয়ে গেছে এবার মুর্শিদ রেডি হয়ে গেছে, এমন ভাবে দলবল নিয়ে রওনা হয়ে গেল। গ্রামগঞ্জের গিয়া ডাক্তারের কাছে গেছে। সর্বের প্রথম সিরাল হলো মুর্শিদের। এই সর্বের প্রথম ডাক্তার শত শত রোগী দেখে, শত শত রোগী দেখার পরে কিন্তু আজকে প্রথম নাম্বার সিরাল হলো নিজামুদ্দিন আউলিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক ছোট মানুষ বুঝছে না, দিয়ে দিছে একটু দূরে সরে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান করে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কানে সীমার বাবারা বন্ধুরি, এবার সকাল হয়ে গেল। এবার ডাক্তারের কাছে প্রথম নাম্বার সিরিয়াল। সুবহানাল্লাহ।
এবার প্রথম নাম্বার সিরিয়ালে গেল, যায়া ডাক দিয়া কই মুর্শিদে গেছে। এমন ভাবে যায় আবার চেম্বারে ঢুকলেন। চেম্বারের ভিতরে ঢুইকা দেখে ডাক্তারের সঙ্গে ডাইনি একজন ডাক্তারের সঙ্গে বামে একজন অ্যাসিস্ট্যান্ট, এমন ভাবে দুইজন নিয়ে এমন ভাবে বসে আছে। ওই মুহূর্তে নিজামুদ্দিন আউলিয়া তিনি বলতেছেন, ডাক্তার আমি আপনার কাছে শহর থেকে এসেছি, দিল্লির শহর থেকে আমি আপনার কাছে এসেছি। শুনলাম আপনি নাকি বড় বিজ্ঞ একজন ডাক্তার, আপনি নাকি সব ধরনের ওষুধ বালা করতে পারেন, সব ধরনের রোগ বালা করতে পারেন। ও ডাক্তার, আজকে আমি আপনার কাছে এসেছি আমার বড় সমস্যা নিয়ে। কই আমি একটা কাজ করব, আপনি রাজি নেই? কই কি এমন কাজ করবেন? কই আপনার চেম্বারের সমস্ত লোকগুলার বাহির করতে পারবেননি? কই কেন গো হুজুর, কেন? কই ঠিক আছে, যদি বাহির করতে পারেন তাহলে আপনি আপনার চেম্বার থেকে সবাই এমন ভাবে বাহির কইরা দেন, আমি আমার মুরিদানরে বাজু কইরা দিমু। আবার নিজামুদ্দিন আউলিয়ার মুরিদানরে এমন ভাবে বাহির কইরা দিলেন। এবার ডাক্তারকে ডাক্তারকে কানে কানে ফিসফিসায়া বলতেছে, ডাক্তার আপনার চেম্বারে যে আপনার অ্যাসিস্ট্যান্ট গুলো আছে গো, আপনি আমার ডাক্তার আপনার অ্যাসিস্ট্যান্টদেরকে আপনি একটু সাইড করে দিবেননি? তাদেরকে কন্যা বাহির হয়ে যাওয়ার জন্য, এবার তাদেরকে বাহির করে দেওয়ার জন্য। এবার ডাক্তারে কই, হুজুর আপনার কি এমন সমস্যা? আমার অ্যাসিস্ট্যান্ট গুলা থাকলে কি বড় সমস্যা হয়? কই যদি আপনি পারেন আপনার অ্যাসিস্ট্যান্ট গুলারে আপনি বাহির কইরা দেন, এই চেম্বারের ভিতরে শুধু আমি আর আপনি থাকবো। এবার বলছে ঠিক আছে, আমি আমার লোকদেরকে বাহির করে দিলাম। এবার দুইজন কেমন ভাবে বাহির করে দিলেন। এখন চেম্বারের ভিতরে নিজামুদ্দিন আউলিয়া এবং ডাক্তার তারা দুইজন এবার ডাক দিয়ে বলতেছে, ডাক্তার আমি যদি চেম্বার দরজা লাগাইয়া দে আপনার কি কোনো সমস্যা হবে? এবার ডাক্তার কই, হুজুর কত রোগী আসলো গো, কিন্তু কোনো সমস্যা আমার এমন করে নাই, আপনি কেন এই সমস্ত কাজ করতেছেন? কয় ডাক্তার, ও ডাক্তার রে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি দরজাটা বন্ধ করে দেই। কই ঠিক আছে, দরজা বন্ধ করে দেন। এবার দরজা এমন ভাবে সুন্দর করে বন্ধ করে দিল। এবার নিজামুদ্দিন আউলিয়া এবং ডাক্তার তারা দুইজন চেম্বারের ভিতরে। এবার নিজামুদ্দিন আউলিয়া কয়, ডাক্তার শুনেছি সুনামধন্য ডাক্তার আপনি, শুনেছি আপনি নাকি সব ধরনের ওষুধ বালা করতে পারেন, কিন্তু আমি শহর থেকে আপনার কাছে এসেছি, আপনার বড় সুনাম শুনে এসেছি রে ডাক্তার। এ ডাক্তার কি এমন ওষুধ দাও, ওষুধ দেওয়ার কারণে সমস্ত রোগী এমন ভাবে ভালো হয়ে যায়। এবার ডাক্তারে কই, আমি যে সমস্যা সমাধান করি, দিল্লির ডাক্তার যে পড়া পড়ছে আমি ডাক্তারও সেই পড়া পড়ছি, MBBS ডাক্তার যে পড়া পড়ছে আমিও সেই পড়াই পড়ছি, কিন্তু সবার চিকিৎসা এক হলেও আমার চিকিৎসা হলো ভিন্ন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আহা, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, কালে সীমাবাসী জল দিলে নিবে না। দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, কালে সীমাবাসী জল দিলে নেবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরাই আজিজি হইছি রে দেওয়ানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরাই আশেকেরা হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা, ঠিক কিনা?
আর বাবা দুনিয়ার মানুষের সঙ্গে যদি প্রেম করেন, এই প্রেমের ভিতরে লেনা দেনা থাকে, এই প্রেমের ভিতরে চাওয়া পাওয়া থাকে, এই প্রেমের ভিতরে সম্পদের পাগল থাকে, এই প্রেমের ভিতরে টাকা পয়সার পাগল থাকে। কেউ যখন আপনাকে ভালোবাসবে মা এবং বাবার চাইতে, কেউ যদি আপনার পৃথিবীতে কেউ বেশি ভালোবাসে, তাহলে মনে করতে হবে এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। কথা কোন ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে, কালিসীমাবাসী চাই না সোনা দানা। ওরে আশকেরা মাদ্রাসার লাগি পয়সে রে দেওয়ানা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা আশকেরা পয়সে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে আশকেরা প্রেম করিয়া হয়েছে রে দেওয়ানা, ওরে পাগলেরা মাদারসার লাগি হয়েছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ডাক্তারের দরজা বন্ধ। নিজামুদ্দিন আউলিয়া এবং ডাক্তার তারা দুইজন এমন ভাবে চেম্বারের ভিতরে, এবার দুজন কথা বলতেছে। ডাক্তার নিজামুদ্দিন আউলিয়া কই, ডাক্তার আমাদের শহরের যে ডাক্তার পড়া পড়ছে, আপনিও তো সেই পড়াই পড়লেন, কিন্তু শহরের ডাক্তারের কাছে গেলে কেন সব চিকিৎসা ভালো হয় না? আপনি কি এমন চিকিৎসা দেন যেহেতু আপনার সবাই রোগী ভালো হয়ে যায়? আমি শহর থেকে আপনার কাছে এসেছি, আপনার বড় সুনাম শুনেছি। এবার ডাক দিয়ে কই, হুজুর হুজুর হুজুর, সব ডাক্তার যদিও পয়রা যে ডাক্তারি করে, পড়াশোনার মধ্যে যা কিছু পাইছে, যেমনে যেমনে কইছে তারা এমনি এমনি ডাক্তারি করে, যেমনে যেমনে কইছে এমনি এমনি অপারেশন করে, যেমনে পড়াশোনা করছে পড়াশোনা কইরা শিখছে এমনি অপারেশন করা লাগে, এমনি ওষুধ দেওয়া লাগে। কিন্তু আমি ডাক্তার কি করে জানেননি? আমি ডাক্তার তার উল্টোটা করার কারণে চিকিৎসা ভালো হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক্তারে কই, সবাই পড়াশোনা করছে, যেভাবে বইয়ে আসছে পড়াশোনা করে শিখছে, এইভাবে অপারেশন করতে হয়, এইভাবে ওষুধ দিতে হয়, এইভাবে সব করতে হয়, কিন্তু আমি করি তার উল্টোটা। আল্লাহু আকবার বলেন না?